বগুড়াতে মিথিলা ছিল সিক্রেট স্ত্রী, সিক্রেট যেটা লুকানো, ওটা জানতাম। কিন্তু রিয়ামণি ওপেন, রিয়ামণি তো তার স্ত্রী। সেইখানে আমি যখন বগুড়াতে যাব অবশ্যই মিথিলাকে লুকানো হবে, এটা তো বোঝার কথা তাই না? আমি আসার পরে মিথিলাকে লুকিয়ে রেখেছে আমার সামনে থেকে। আমি ছিলাম, আমার মা মারা গেছিল, হুট করে আমি চলে আসি, তারপরে ওরা যায়। আপু আপনি কি কখনো মিথিলাকে দেখছিলেন? হ্যাঁ মিথিলাকে দেখেছি, কিন্তু বলেছে ভাড়াটিয়া, মিথিলা ভাড়াটিয়া তার বাসার। আমার একটা প্রশ্ন আছে, কিন্তু ভাড়াটিয়া আপনি বলছেন যে 1 মাস ছিলেন, রোজার মাসে 1 মাস ছিলেন, তখন মিথিলা ছিল না, তখন এখন সে বলতেছে আপনাকে দেখেই নাই। না এক মিনিট, আমি তো 2-3 দিন ছিলাম। আমি বলি আপনি তো হিরো আলমের একজন স্ত্রী, বিবাহিত স্ত্রী, আপনি একবার বলছেন যে সবাই একসাথে প্রশ্ন করতেছে। আপনাকে ভাই আমার একটা প্রশ্ন আছে। মিথিলা আপনার কাছ থেকে 4-5 দিন আগে সাংবাদিকরা ইন্টারভিউ নিয়েছিল, হিরো আলম আপনার কি হয়? আপনি বলছেন হিরো আলম আমার বড় ভাই, আর উনি আমার পাশে বসে ফোনে শিখাই দিছিল। আপনি কি আলম আপনি তাকে বলেছেন, আপনি বলেছেন সাংবাদিকরা আমি তাকে হারাতে চাইনি আর বন্ধু হয় আপনার। এখন কি অবস্থা আপনার? আমি তাকে হারাতে চাইনি। এখনো সে আমারে বলছে তুমি লুকানো থাকো, কিন্তু আমি এই টর্চারিংটা নিতে পারছি না। এখন কি আপনার পেটে হিরো আলমের বাচ্চা আছে? না, আমি ডিএনসি হইছে আমার। ডিএনসি হয়ে নষ্ট করছেন? হ্যাঁ। আপনার বিয়ে হয়েছে কোথায়? বাচ্চা কার? এর আগে কি আপনার বিয়ে হয়েছে কোথাও? এই একজন এই বাচ্চা কার? কি মনে করেন? কি বলবেন? আচ্ছা আপনার বিয়ে হয়েছে কোন জায়গাটায়, কোন জায়গায় এবং কত টাকা কাবিন ছিল? কাবিন কত ছিল? 101 টাকা কাবিন ছিল। 101 টাকা। আচ্ছা আমার প্রশ্নের উত্তর কি দিছিল? আচ্ছা আপনার কি হিরো আলমের সাথে বিয়ে হলো? কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। এই আলম ভাই হিরো আলমের সাথে বিয়ে হলো, কি বিয়ে হয়েছিল আপনার? এই বাচ্চাটা কার ছিল? হিরো আলমের না অন্য কারো? আপনি উত্তর দিবেন। আলমের ছিল। হ্যাঁ? আলমের। কতদিন, কত মাসের বাচ্চা নষ্ট করছেন বলেন তো? তখন 1.5 মাসের বাচ্চা নষ্ট করেছিলাম। এটা কি অন্যায় করছেন আপনি? ওনার মেয়ের কান্নার জন্য করছিলাম। মেয়েকে এতটাই ভালোবাসতাম, সেই মেয়ে আমার গায়ে হাত তুলছে। এই মেয়ে এই বাচ্চাটা নষ্ট করতে আপনাকে সাহায্য করছে কে কে? ওর মেয়ে কান্না করার পরে আমি এমএম কিট খেয়েছিলাম। আর কেউ বলছে আপনাকে? না। হিরো আলমের কি দোষ? মেয়ের কান্নাই বাচ্চাটা নষ্ট করলেন, হিরো আলমের দোষ কি? ওর দোষ নেই। একসাথে তোমার বাচ্চা নষ্ট করেছো তুমি, তুমি হিরো আলম সেটা জানে না? তোমার হাজবেন্ড থেকে প্রথমবার তুমি যখন অনুমতি নিয়ে নাওনি? রিয়ামনি আপনি থ্রেট দিবেন না, বলতে দেন। আপনি একটু কথা তুমি অনুমতি নাওনি? প্রথমবার যখন কনসিভ করেছিলাম আপনারা একসাথে দুই সংবাদ সম্মেলন করেন কি মানে? না না, উল্টো ভাই রে, না ভাই না না। প্রথম যখন বাচ্চা নষ্ট করেছিলাম সে সঙ্গে থেকে পড়াইছিল। আপনি কি বাচ্চা কয়টা নষ্ট করছেন? বাচ্চা নষ্ট করলেন? হ্যাঁ, বাচ্চা নষ্ট করছেন কয়টা? দুটো। প্রথম বাচ্চা কে নষ্ট করাইছে? ও নিজে। ও কি নাম বলেন? আরে স্বামীর নাম হিরো আলম বলেন। হিরো বলতে হবে, হিরো। ওরে তো আলম বলে বাংলাদেশের মানুষ চেনে না, হিরো আলম। হিরো আমার নাম ত্রিশ আলম। হিরো না, হিরো না মানে কোন ঠিক? হ্যাঁ এই সময় আইসা দুই স্ত্রী সংবাদ সম্মেলন করা কি কারণ? কারণ একটাই, আমি আজকে সকালে তার অফিসের সামনে আসার পরে রিয়ার সাথে আমার রাতে কথা হয়েছে। আমি অফিসের সামনে এসে তাকে ফোন দিয়ে পাচ্ছি না। রিয়া আমারে ফোন দিয়ে বললো তুমি কোথায়? ও এসে দেখছে রাস্তায় যে আমার অবস্থাটা কি, তখন ও আমাকে নিয়ে গেছে সাথে করে। এখন কি আপনারা দুইজন মিলে হিরো আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান নাকি? হ্যাঁ, ও আমাকে অস্বীকার করছে, তাহলে তো ও ধর্ষক, আমি মামলা দিব। আর আমি ডিভোর্স চাই। সে যদি আপনাকে আবার নিতে চায়, বিয়ে করতে চায়, আপনারা কি দুই বউ কি হিরো আলমের কি করতে রিয়া চাচ্ছেন? কি করবে আমি জানি না, আমি করব না সংসার। আরো যে ওয়াইফ আছে তাদেরকেও সাথে দিবেন? এক মিনিট, মিথিলাকে প্রশ্ন করা শেষ হলে আমার পাশে আছে ম্যাক্স অভি। আচ্ছা ম্যাক্স অভিকে প্রশ্ন করব আমি। ওনার সাথে আপনারা পরিচিত হন, ওনার কিছু কথা আছে। উনি অলরেডি মিথিলাটা শেষ পরিচিত। করেন। শেষ হয় নাই, মিথিলা বলে না ওনার বউ হিরো আলম ভাগায় নাকি? সংবাদ সম্মেলন ডাকছে, আপনার অভিযোগ আমার অভিযোগ একটাই যে কি করতে চান? সে চুরি করে আমার সাথে সংসার করবে, প্রকাশ্যে না। আর আমি তার সাথে চুরি করেও সংসার করব না, প্রকাশ্যেও করব না। সে ডিভোর্স চাই আমি। দেখাতে পারতেছেন না। তার কাছে আমি ডিভোর্স চাচ্ছি। আপনি তো কাবিন নামা নাই। তো স্ত্রী, এর প্রমাণটা কি আসলে? যদি প্রমাণ না হয় তাহলে হতে পারে
হতে পারে দর্শক, কিন্তু সে- স্বামী কিনা সেটা আপনি প্রমাণ দিন। আমি প্রমাণ দিতে যাব না তো, তাহলে সে ধর্ষক। দর্শক কিভাবে এখানে সংবাদ সম্মেলন বলছে সে যদি না বলে তাহলে ধর্ষক। সাবিতনামা ছাড়া বা অন্য কোনো প্রমাণ ছবি আছে, তার মেয়ের সাথে ছবি আছে, বাসায় ছবি এইগুলো আছে। তো সবার কাছেই থাকে। আপনাকে যে কোনো একটা সিরিয়াস ছবি দিতে হচ্ছে। উনি যদি স্বামী না হয় তাহলে দর্শক, তাহলে আমার আমি ধর্ষক, স্বামী না হলে দর্শক। সে নিজেই তো, আপনি নিউরোসায়েন্স হসপিটালে যান, সবাইকে বলছে আমি ওয়াইফ। সেখানে কি আপনি আইনের কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, 1 টাকা আপনাদের দেখবো তাহলে কাবিননামা নেই কেন? ওনার কাছে আছে। আর বাবা সে একটা চিটার না থাকতে পারে